দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আপনাকে যুক্ত করেছি দৈনিক ডেস্টিনি লাইভে। দর্শক আপনারা দেখছেন বিক্ষোভ সমাবেশ কিন্তু করছে গণতান্ত্রিক ছাত্র জোট এবং তারা যেমনটা বলছেন তাদের যে দাবি সেটি যতক্ষণ পর্যন্ত মানা না হয় তারা কিন্তু এই আন্দোলন অব্যাহত রাখবে এবং তাদের বিক্ষোভ মিছিল সেটি অব্যাহত রাখবে। আমরা কি জানতে চাই কেন আসলে আপনারা এই বিক্ষোভ সমাবেশ করছেন? আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি কারণ আমাদের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞানের অধ্যাপক সামিনা লুৎফাকে যে পাঠ্যসূচি পাঠ্যপুস্তক সংস্কার কমিটি থেকে সেই কমিটিকেই বাদ দেওয়া হয়েছে কতিপয় ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে, যেটা কোনো রকমের যার কোনো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়েই যে এই কমিটি বাতিল করা হয়েছে, সেই বাতিল করার প্রতিবাদে আমরা এই কেন বাতিল করা হয়েছে কোনো সুস্পষ্ট তথ্য পেয়েছেন কিনা? না, আমরা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি, বরং আমরা যারা জানি কতিপয় ব্যক্তি বা কোনো ব্যক্তি তাকে হচ্ছে যে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রবিদ্বেষী বলে যে প্রচার করেছে, কিন্তু এইটা তো আমরা জানি যে বিগত যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে সরকার পতনের যে সর্বশেষ যে আন্দোলন গেল সেই আন্দোলন আমরা দেখেছি সামিনা লুৎফা ম্যাডামের যে অবদান, তিনি কি করেছেন, তিনি ছাত্রদের জন্য তিনি প্রত্যেকবার থানায় গিয়ে ছাত্রদেরকে উদ্ধার করেছেন। উনি এই আন্দোলনে বরাবরই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে বের করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তখন সামিনা লুৎফা এবং আরো অন্যান্য শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকবৃন্দ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এবং এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। সামিনা লুৎফা যিনি যাকে বাদ দেওয়া হয়েছে কোনো সুস্পষ্ট কোনো কারণ দেখানো হয়েছে কি? আমরা এরকম কোন সুস্পষ্ট কারণ রাষ্ট্রের পক্ষ থেকে পাইনি বা দেখতে পাইনি। আমরা শুধু জানি যে যে কমিটি হয়েছিল পাঠ্যপুস্তক সংস্কার কমিটি, সেই কমিটিটা বাতিল করে দেওয়া হয়েছে। দর্শক আমরা যেমনটা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিনা লুৎফা যিনি অধ্যাপক তাকে বাদ দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক থেকে গঠন করা হয়েছে। চলুন কি বলছে এই শিক্ষার্থীরা আমরা একটু শুনি। এক শ্রেণীর মানুষ তাদেরকে এই গণভুত্থানের টাইমে গণভুত্থানের সময়ে আমরা কোনো ভূমিকা পালন করতে দেখি নাই, কারণ এই 15 বছরের যে আওয়ামী শাসন, সেই আওয়ামী শাসনের সহযোগী এসালাম গ্রুপের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে দেখেছি। সেই ব্যক্তিরা আজ সেই সম্মানিত শিক্ষকদের নামে অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী আখ্যা দিয়ে মব ভায়োলেন্সের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এতে এর প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পেলাম এই রাষ্ট্র এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করে না, বরং যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি গঠন করা হলো সেই কমিটি কোন কারণ না উল্লেখ করে বাতিল ঘোষণা করা হলো। এই যে একটা নতজানু সিদ্ধান্ত, এই নতজানু সিদ্ধান্ত কার কারণে হলো? এই নতজানু সিদ্ধান্ত শুধুমাত্র এই যে কোটি কয়েক ব্যক্তিরা যারা ধর্মের নাম দিয়ে এখানে বিদ্বেষের বীজ বক্তব্য ছড়াচ্ছে তাদের জন্য শুধু হয়েছে তা না। এই সরকার এই রাষ্ট্র চায় না এই ধরনের ব্যক্তিরা সমাজের জন্য কিছু করুক, দেশের জন্য কিছু করুক, এদেশের শিক্ষা ব্যবস্থায় কিছু করুক, সেটা এই সরকারই চায় না। ফলে আমরা দেখতে পেলাম যখন ধর্ম বিদ্বেষের যুদ্ধ উঠানো হলো, তারপরে তিনি এই কমিটি বাতিল ঘোষণা করা হলো। এই বাতিল কোন প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া দেশবাসীর মানুষজন জানে না। এই ঘটনার একটা প্রতিবাদ হিসাবে আজকে গণতান্ত্রিক ছাত্র জোট যে প্রতিবাদ মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করে এই সভা হয়েছে, এই মুহূর্তে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদ আহমেদ চৌধুরী। আমরা আমাদের মিছিল পরবর্তী যে সমাবেশ, সেই সমাবেশে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কি দাবি কি বক্তব্য নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। যারা আমাদের এই আশেপাশের এলাকা দিয়ে যারা হেঁটে যাচ্ছেন, যে রিক্সাওয়ালা মামারা আমাদের বক্তব্য শুনছেন, আমরা প্রত্যেকেই জানি যে গত অভ্যুত্থানের সময়ে এখানকার যে মানুষ, এখানকার যে সাধারণ শিক্ষার্থী, এখানকার যে রাজনৈতিক শক্তি এবং এখানকার যে শ্রমজীবী মানুষ, এখানকার রিক্সাওয়ালা, এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের একটা ঐক্যবদ্ধ লড়াই ছিল। আমরা দেখতে পেয়েছিলাম সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের যখন দমিয়ে দেওয়া হলো, যখন সেটাকে থামিয়ে দেওয়া হলো, তখন আমাদের এই অকুতভয় যে শিক্ষকরা যারা
জীবনের ঝুঁকি নিয়ে, যারা অস্ত্রের মুখে দাঁড়িয়ে তার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা দেখেছিলাম এই শহর থানায় যখন ডক্টর ওই শিক্ষকদের আঘাত দিবে না, তখন এই শিক্ষকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছিলেন। আমরা এই শিক্ষকদের নাম জানি, এই শিক্ষকদের অবদান আমরা জানি। সারা বাংলাদেশ দেখেছে যখন রক্তের বন্যা বইছে, তখন ওই শিক্ষকরা নিজের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে কিভাবে নেমে এসেছে। আমরা তো কোনো সালামের দালালকে দেখি নাই রাস্তায়, আমরা তো আহমদুল্লাহকে দেখি নাই রাস্তায়, আমরা দেখি নাই ওই মৌলবাদী তাদের শক্তিকে, যারা আজকে বাংলাদেশে দাঁড়িয়ে ওই সামিনা লুৎফা সহ আমাদের সম্মানিত যে শিক্ষক, আমাদের ওই লড়াকু শিক্ষক, যারা গত 15 বছর ধরে ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে আজকে আস্ফলন, তাদের সামনে যে আস্ফলন দেখায়, তাদের সামনে যে সাহসের সাথে তাদেরকে নানা ধরনের টেক লাগিয়ে দেয়। আমরা মনে করি ওই হাসিনার যে ফ্যাসিজম, হাসিনার যে ফ্যাসিবাদ, তার আর একটা রূপান্তর হলো ওই আহমদুল্লাহদের ফ্যাসিবাদ, তার আর একটা রূপান্তর হলো এখানকার যে মৌলবাদী শক্তি, এখানকার যে সাম্প্রদায়িক শক্তি, এবং সবচেয়ে বড় যে ব্যাপার যে এই মৌলবাদী ফ্যাসিবাদী শক্তির পেছনে যে সাম্রাজ্যবাদী শক্তি, যাদের ফান্ডিং এর মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক শক্তিগুলো গণ অভ্যুত্থানকে বিভাজিত করতে চায়, মানুষের সক্রিয়তাকে বিভাজিত করতে চায়, মানুষের লড়াইকে বিভাজিত করতে চায়। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে সমাবেশ করছি। বন্ধুগণ, আমাদের কথা খুব স্পষ্ট। আমরা বলতে চাই এই গণ অভ্যুত্থান কোনো বিভাজনের মধ্য দিয়ে হয় নাই। আমরা বলতে চাই এই গণ অভ্যুত্থানে যেমন সাধারণ মানুষ ছিল, যেমন নানা শ্রেণী পেশার মানুষ ছিল, তেমনি নানা লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ ছিল। মানুষকে তার লৈঙ্গিক পরিচয় কিংবা তার যৌন পরিচয় দিয়ে আলাদা করা যায় না। মানুষ মানুষই। যারা আলাদা করতে চায় তারা মানুষের পর্যায়ে পড়ে না। আমরা মনে করি ওই অমানুষ, ওই ফ্যাসিস্ট যে সরকার, ফ্যাসিস্ট যে সাম্প্রদায়িক শক্তি, তাদেরকে আমরা বলতে চাই মাদ্রাসায় যে নির্যাতন নিপীড়নমূলক দৃষ্টি থেকে আপনারা মানুষের যৌনতাকে বিচার করেন, সেই নির্যাতন নিপীড়নমূলক দৃষ্টিতে কোন সভ্য সমাজের মানুষের আইডেন্টিটি আপনারা নির্ধারণ করতে পারেন না। বন্ধুগণ, আমরা বলতে চাই ওই আহমদুল্লাহ সহ অনেকে যারা বলছেন যে আমাদের সন্তানের পাঠ্যপুস্তক কারা নির্ধারণ করবে, আমরা একই প্রশ্ন করতে চাই, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, যাদের হাতে এখানকার নানা শ্রেণী পেশার মানুষ নিরাপদ নয়, যাদের মতাদর্শ মানুষকে বিভাজিত করে, সেই সাম্প্রদায়িক শক্তির প্রেসক্রিপশনে কি আমার পাঠ্যপুস্তক নির্ধারণ হবে? আমরা বলতে চাই সেই সাম্প্রদায়িক শক্তির যে প্রেসক্রিপশন, সেটাকে আমরা ডাস্টবিনে ছুড়ে ফেলে দিব। আমরা বলতে চাই এখানকার পাঠ্যপুস্তক হবে এই অঞ্চলের মানুষের, তার যে অধিকারের কথা, তার যে চিন্তা চেতনা মননের যে বিকাশের কথা, সেই কথা দিয়ে আমাদের পাঠ্যপুস্তক রচিত হবে। এখানকার সংস্কৃতি উঠে আসবে। আমরা মরুর সংস্কৃতিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না, আমরা ভারতের দালালিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই না, আমরা ওই আমেরিকান প্রেসক্রিপশনে বাংলাদেশের পাঠ্যপুস্তক চাই না। আমরা চাই এখানকার সন্তান, এখানকার যে শিক্ষার্থী, তাদের চিন্তা এবং মননের বিকাশ ঘটবে। তারা এই বাংলাদেশকে তারা গড়ে তোলার লড়াই করবে। আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এমন মানুষ গড়ে উঠবে যারা আরো অসংখ্য গণ অভ্যুত্থানের জন্ম দিতে পারে। আমরা সেই রকম পাঠ্যপুস্তক চাই। ফলে এখানকার যে শিক্ষা উপদেষ্টা সহ যারা সরকারে আছেন, যারা বারবার ওই আহমদুল্লাহদের স্ট্যাটাস দেখে বাংলাদেশ সরকারের গেজেট নির্ধারণ করেন, আমরা এই উপদেষ্টাদের বলতে চাই জনগণের রক্তের সাথে বেইমানি করবেন না। আমরা বলতে চাই এই ডক্টর ইউনূস, যিনি সারা জীবন সুদের ব্যবসা করে মানুষকে মুক্তির কথা বলেছেন, সেই প্রতারণা আরেকবার করবেন না। যদি করেন, জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়েছে, আপনাদের দালালি, আপনাদের অপস্কৃতি, আপনাদের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকেও জনগণ ছেড়ে ফেলবে। সেই লড়াইয়ের আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সারা বন্ধুগণ, আমরা যখন এই সমাবেশ করছি, বিক্ষোভ মিছিল করছি, এটা একই সময়ে আমরা সংবাদ পেলাম ওই যে আশুলিয়া সাভার এই অঞ্চলে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে যে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভে একজন শ্রমিক শহীদ হয়েছেন। এই সরকারের পুলিশের গুলিতেই তার শহীদ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যে গণঅভ্যুত্থানের বাংলাদেশ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম, সেই গণঅভ্যুত্থানের বাংলাদেশে শ্রমিক শ্রেণী হবে এই বাংলাদেশের অন্যতম বড় অংশীদার, কিন্তু আমরা তার কোনো বাস্তব কোনো চিত্র আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই একদিকে শুধু ঘৃণা, অন্যদিকে হুমকি ধামকি। শ্রমিকদের দিকে হুমকি দেওয়া হচ্ছে, আর যারা এদেশের জনগণের বিভাজনের বিপরীতে গিয়ে একটা এই সমতার বাংলাদেশ নির্মাণের কথা বলছে, তাদের বিরুদ্ধে বিদ্বেষের চর্চা দেখতে পাই।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ চাকমাকে। আজকের গণতান্ত্রিক ছাত্রজোট কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানাই। সংগ্রামের উপস্থিতি এবং ভাই ও বোনেরা, আজকে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে আমরা দাঁড়াইছি বা আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সাথে আমাদের উদ্দেশ্য একটি জায়গায় এক হলেও কিন্তু আমাদের এই সময়ে আমাদের বুকে যে রক্তকরণ হচ্ছে সেই রক্তকরণের কথা আমি দু একটি কথা আমি বলতে চাই। 1971 সালে দেশ স্বাধীনতার পর এখানের সারা দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নে কোনো বৈষম্য থাকবে না, যে স্বপ্নে মানুষরা যে স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাংলাদেশ স্বাধীনতার পর। তদ্রুপ 2024 সালে বিগত 15 বছর যাবৎ যে আমরা স্বৈরাচারী শাসকের অধীনে আমরা বিভিন্ন নির্যাতনের মধ্যে দিয়ে আমরা যাতা করে সুস্থ অবস্থায় ছিলাম, ঠিক তদ্রুপ স্বৈরাচার দেশমন্ত্রী কৃষকদের আন্দোলনের মধ্য দিয়ে গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন স্বৈরাচারী শাসকের উৎখাত ঘটল, তদ্রুপ বাংলাদেশের মানুষ জানান হচ্ছে নতুন দলে বৈষম্য বিভক্ত সমাজ এখানে ঘটতে হবে, এখানে কোনো বৈষম্য ঘটাবে, কোন সাম্প্রদায়িক থাকবে না। তদ্রুপ আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণে আমরা বেড়ে নিয়েছিলাম, এখানে যুদ্ধে আমরা বৈষম্যের কথাগুলো সুস্থ অবস্থায় থাকা আমরা বেরিয়েছিলাম, এইবারে বুঝি কিছুটা বৈষম্য দূর হবে। কিন্তু হয়েছে ঠিক তার উল্টে। 1952 সালে ভাষা আন্দোলন কেটে সংগঠিত হয়েছিল সেটা আমরা জানি। স্বশরণার্থী ভাষায় কথা বলার অধিকার অর্জন করার জন্য 52 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। কিন্তু 2024 সালে যখন হচ্ছে গণবিধানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন হলো, সেই পতনের মধ্য দিয়ে বর্তমানে যেটা ঘটছে সেটা আমরা এভাবে একটু ব্যাখ্যা করতে পারি। 1952 সালে ভাষা আন্দোলনের স্বশরণার্থী ভাষার অধিকার অর্জন ও স্বশরণার্থী ভাষায় কথা বলার অধিকার অর্জন করার জন্য ভাষা আন্দোলন হলে অথচ আমরা এখন বুঝতে পারি শুধুমাত্র বাংলা ভাষায় অধিকার, বাংলা ভাষায় কথা বলার অধিকার জন্য মাতৃভাষা হয়েছিল, এটা আমরা মনে করতে বাধ্য হচ্ছি। তার কারণ এই যে এখানে ঢাকায় বিভিন্ন জায়গায় এখানে হচ্ছে পাহাড়িদের বিরুদ্ধে, পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে, পার্বত্য চট্টগ্রামের জনগণের বিরুদ্ধে যেভাবে রিমান্ড সরানো হচ্ছে, সেখানে আমি এখন নেত্রে ছুটতে পারি না। চুলচান ধরে আমাকে হচ্ছে বিদ্রুপ পরিণত করা হয়, আমাকে গালি দেওয়া হয়, তোমরা তো উচ্চতাবাদী, তোমরা তো বাংলাদেশকে আলাদা হতে চাও। এই যে সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোন পার্বত্য চট্টগ্রামের